কালগো বেলা 6:30টায় ফরচুন বরিশাল আর রংপুরের খেলা। এখন ঘটনা হইছে রংপুর রেখে কিন্তু একেবারে হালকাভাবে নেওয়া যাইবে না। কারণ কি, রংপুর ইতিমধ্যে 2টা ম্যাচ খেলছে, 2টা ম্যাচে তারা দুইটাই কিন্তু জিতকে গেছে। এখন তারা কিন্তু পয়েন্ট টেবিলে একটু আমাকে চাইতে আউগেন গিয়া। তা সেই হিসাবে রংপুর রে কিন্তু একেবারে হালকাভাবে নেওয়া যাইবে না। তাই হ্যাঁ নিয়ে আমরা কোনো টেনশনও করি না। কারণ কি, মগো বরিশালে ফরচুন বরিশালে যে অ্যাটম বোমা গুলো আছে, ঠিক আছে, এগুলো যদি ফাটে বা কোনো দলের হারাইন গিয়ে কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যেমন ধরেন প্রথম ম্যাচের কথা যদি চিন্তা করেন, যে মাহমুদুল্লাহ আর ফাহিম আশরাফ যে খেলাটা দেশে, এইরকম যদি একটা খেলা তামিম ইকবাল বা তৌহিদ হৃদয় এরা যদি এইরকম একটু খেলা দিতে পারে, ঠিক আছে, তাহলেই আমরা ম্যাচটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু জিততে পারি। আর আমাকে যে যে ফরচুন বরিশালের দলের যে বোলিং গুলো আছে এগুলোও খুব ভালো বল করে, এবং কালগো খেলায় যদি একটু ভালো বল করতে পারে বা আমাদের যে ব্যাটিং গুলা এটা যদি একটু ভালো ব্যাটিং করতে পারে, তাহলেই কিন্তু আমরা ম্যাচটা খুব ইজিলি ভাবে জিততে পারি। এখন কথা হইছে একটা, এটা হইছে এই যে আমাদের শান্ত বাবা, এয়ারে নিয়ে আসি মহা বিপদে। কারণ কি, এই বাবারে যদি কাইলগো লামায় আর এ যদি কাইলো এইরকম ঠেক দিতে যাইয়া সে বাবা শান্ত যদি আউট হইয়া যায়, এই মাদার বোর্ডে নিয়ে আসি সবচাইতে বড় মহা বিপদে। এখন চিন্তা করতে আছি, যদি এই মাদার বোর্ডের কাইলগো লামায়, আর যদি এই মাদার বোর্ডের জ্বালায় যদি বরিশাল কাইলগো ঠগে, তাহলে কিন্তু বরিশাল বয়কট করিয়ে দেবো। হেলে কিন্তু আমি আর বরিশালের ধারে কাছেও নাই। ঠিক আছে, হেলে একেবারে বরিশাল দিয়া আমার নাম একবারে ফরচুন বরিশাল দিয়ে আমার নাম একবারে মুছকে দেবো। ঠিক আছে, ফরচুন বরিশালের দল একেবারে বয়কট করিয়ে দেবো। আর বাবা শান্তরে এই মাদার বোর্ডে পিড়াইতে একবারে স্টেডিয়ামের বাইরে হালাম। এখন মেইন কথা হইতে আছে, ঠিক আছে, কালগো যেভাবে হোক ফরচুন বরিশাল রে রংপুরের লগে জিতেইতে হইবে। আর শুধু রংপুরের লগে না, বাকি যে ম্যাচ গুলো আছে হেগুলা খেললেও ফরচুন বরিশালে সবগুলো ম্যাচে জিতেইতে হইবে। আর ফাইনাল খেলগা, ঠিক আছে, ফাইনালে জিতকা কাপটা সুন্দর বরিশালের লঞ্চে করিয়া, বরিশালের যে বড় লঞ্চ সব চাইতে যেটা আছে সেইটাই করিয়া আস্তে করিয়া বরিশালে নিয়ে আইতে হইবে।